নমস্কার, লাইফস্টাইল অফ মিষ্টু পরিবার থেকে সবাইকে ভালোবাসা। যারা নিজের সময় নষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আমার ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আমরা মেয়েরা সারাক্ষণ সংসারে নানান রকম কাজে ব্যস্ত রেখে নিজেকে যখন রান্নাঘরে আসি তার সঙ্গে যদি শরীরটা সঙ্গ না দেয় তখন আমরা চেষ্টা করি সারাক্ষণ অল্প সময়ের মধ্যে ভারী কিছু বানিয়ে নেওয়া। তেমনি তার মধ্যে যদি নিরামিষ বার পড়ে সেটা তো একটা এক্সট্রা ঝামেলা। তেমনি একদিন সোমবারে যেদিন আমি বাবার বার করি সেদিন আমার শরীর নানান রকম কাজ করার পর শরীর সঙ্গ দেয়নি। সেদিন আমি চেষ্টা করেছিলাম যে নিরামিষ করে কিছু একটা ভারী কিছু বানিয়ে নেওয়া। আলাদা আলাদা করে পদে রান্না করার একটুও আমার ইচ্ছা ছিল না বা শরীর সঙ্গ দিচ্ছিল না। তার জন্য একদিকে প্রেসার কুকারে উষ্ণ চাল, আতপ চাল, মুগ ডাল, ছোলার ডাল, হলুদ, লবণ, সামান্য চিনি আর সবজি ছিল আলু, পটল, লাল কুমড়ো দিয়ে একদিকে সিটি মেরে নিয়েছিলাম। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা, সাদা জিরে, কারি পাতা সঙ্গে বিভিন্ন রকমের সবজি মশলা দিয়ে ভালো করে তার ঘরে বাদাম বাড়ন্ত থাকায় ভেজানো ছোলা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম। আর তাতে একটু করে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর ভালোভাবে মশলাটা নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। আর আমার ঘরে থাকা ভাজা মশলা দেওয়ার জন্য মশলাটা মনে হচ্ছিল কালো, কিন্তু দেখে মনে হচ্ছে কালো না। এদিকে চালটা সবজিটা মিক্স করার পর দেখো কালারটা একদম অন্যরকম হয়ে এসেছে। সঙ্গে 1 চামচ ঘি দেওয়া হয়েছিল। যে কোনো নিরামিষ খাবারে যদি ঘি দেওয়া হয় তার স্বাদ অন্যরকমই হয়। যাই হোক, আমি ঘরে থাকা সামান্য কিছু দিয়ে ভারী কিছু বানানোর চেষ্টা করে নিলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।